প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো 4th ইয়ারের যে ইএলটি রয়েছে সেই ইএলটির একটি টার্ম, অর্থাৎ হোয়াট ডাজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মিন, অর্থাৎ ইট ইস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, দ্যাট মিনস সিএলটি। এই সিএলটি মানেটা কি, বা সিএলটিতে কি বোঝানো হচ্ছে সেটা। তো চলো দেখি এটাতে কি বলা হচ্ছে। এটা হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ সিএলটি, অর দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ সিএ, এই দুটি একই জিনিস। তো এটা হচ্ছে ইজ অ্যান অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের একটা অ্যাপ্রোচ বা একটা মেথড বলতে পারি আমরা, দ্যাট এমফাসাইজেস, যেটা জোর দিয়ে থাকে, ইন্টারাকশন অ্যাজ বোথ দ্য মিনস অ্যান্ড দ্য আলটিমেট গোল অফ স্টাডি। অর্থাৎ এই যে সিএলটি, এটা সবসময়ের জন্য এমফাসাইজ করে থাকে, জোর দিয়ে থাকে ভাষা শিক্ষার মাধ্যম এবং ভাষা শিক্ষার যে বা ভাষা যে পড়াশোনা, সেই পড়াশোনার যে আলটিমেট গোল সেইটার মাধ্যমে, সেইটার ওপরে আর কি এমফাসাইজ করে থাকে বা জোর দিয়ে থাকে। এটা আমরা আরও পরে যখন আলোচনা করব সেটা নিয়ে আরও জানতে পারবো। যেমন নিচের এই দিকে যদি আমরা এখন আলোচনা করি যে ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইন এনভায়রনমেন্টস ইউটিলাইজিং সিএলটি টেকনিক্স learn and practice the target language through the interaction with one another and the instructor. আচ্ছা, এইটুকু আমরা আগে করে নিই। সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ লার্নার, যারা ল্যাঙ্গুয়েজ একটা ভাষাকে শিখতে যাচ্ছে, তারা কি করে, পরিবেশ থেকে এই ভাষাটা শিখে থাকে এবং এই ক্ষেত্রে তারা ইউটিলাইজ করে, কাজে লাগায় সিএলটি টেকনিকগুলো, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের যে টেকনিকগুলো রয়েছে, টিচিংয়ের যে টেকনিকগুলো রয়েছে, সেগুলোকে তারা কাজে লাগায়। এবং তারা কিভাবে শিখে, তারা প্র্যাকটিস করে শিখে তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটা সেটা, এবং এই প্র্যাকটিসটা করে হচ্ছে সে এবং তার যে সহপাঠী আরও যারা রয়েছে এবং তার যে ইনস্ট্রাক্টর যে রয়েছে তাদের সাথে একটা ইন্টারাকশন করে, মানে এক কথায় সরাসরি স্পোকেন ইংলিশে গিয়ে তারা কথা বলে থাকে এবং এইভাবে তারা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখে থাকে। দ্য স্টাডি অফ অথেন্টিক টেক্সট, বলা হচ্ছে যে ইনস্ট্রাক্টর কে হতে পারে, এটা তোমার টিচার হতে পারে, অথবা অথেন্টিক টেক্সট যেটা সেটার স্টাডি, বা একটা অথেন্টিক টেক্সট বুক যেটা, সেটাও তোমার একটা ইনস্ট্রাক্টর হতে পারে। অ্যান্ড থ্রু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বোথ ইন ক্লাস অ্যান্ড আউটসাইড অফ ক্লাস, এবং আরেকটা মিডিয়াম বা তার ইন্টারাকশনের জায়গা হতে পারে, সেটা হচ্ছে তার নিজস্ব যে ক্লাসরুম সেটা, আবার অথবা আউটসাইড, ক্লাসরুমের আউটসাইডেও এটা করতে পারে সে। অর্থাৎ একজন ল্যাঙ্গুয়েজ লার্নার সে যখন তার পারিপার্শ্বিক অবস্থা থেকে কথা বলে, সবসময় বলার মাধ্যমে, বলা এবং মানে লিসনিং অ্যান্ড স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে যখন সে ভাষা শিখে, তখন সেটাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। এক কথায় এটাকে বলতে পারো যে প্র্যাকটিক্যাল ওয়ে, তুমি এখনই শিখছো, এখনই অ্যাপ্লাই করছো, আবার অন্য জায়গাতে ফিডব্যাক নিচ্ছ। এটাই হচ্ছে ভাষার, মানে যেটা এক কথায় বলা যেতে পারে একটা বাচ্চা যেভাবে ভাষা শিখে থাকে, সেটাকেই বলা হচ্ছে কমিউনিকেটিভ সিস্টেম বা কমিউনিকেটিভ মানে সিএলটি এক কথায়। এরপর আরও রয়েছে যে অ্যাকর্ডিং টু সিএলটির অনুসারে দ্য গোল অফ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইজ দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সিএলটির যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভাষাটা তুমি শিখছো সেই ভাষা দিয়ে তোমার অন্যদের সাথে কমিউনিকেট করার বা যোগাযোগ সাধন করার যে এবিলিটি, সেই এবিলিটিটাকে অর্জন করাটাই হচ্ছে সিএলটির প্রধান উদ্দেশ্য, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উদ্দেশ্য। CLT also focuses on teachers being a facilitator rather than an instructor. CLT আরও ফোকাস করে থাকে একটা টিচার যে কিনা নিজেই উপকারভোগী হয়ে থাকে, এই একজন ইনস্ট্রাক্টরের চেয়েও বেশি আর কি, মানে একজন ইনস্ট্রাক্টর না হয়ে মূলত সে নিজেও ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে ভালোভাবে এবং ল্যাঙ্গুয়েজটা তার চর্চার ভেতরে থাকে, সো এদিক দিয়ে সে নিজেও একজন বেনিফিশিয়ারি। Furthermore, the approach is a non-methodical system that doesn't use a textbook series to teach the target language. বলা হচ্ছে যে এই অ্যাপ্রোচটা মূলত একটা নন মেথডিক্যাল সিস্টেম, এটা কোনো পদ্ধতিগত সিস্টেম না, এবং এটা টেক্সট বুক এর মানে যে ইউজ করে, সে টেক্সট বুক ইউজ করে, গ্রামার কি কত প্রকার এটা সেটা এগুলো ইউজ করে মূলত এই ভাষাটা শেখা হয় না, বাট রাদার works on developing sound oral verbal skills prior to reading and writing। বরং যেটা বলা হয় যে এখানে কাজ করা হয়
ভার্বাল বা সাউন্ড মানে মৌখিক যে বিষয়টা সেটাকে, অর্থাৎ স্পোকেন ইংলিশে এটাকে এমফাসাইজ করা হয় রিডিং এবং রাইটিংয়ের চেয়ে বেশি। তো আশা করি বুঝতে পেরেছো যে কমিউনিকেটিভ ইংলিশের প্রধান উদ্দেশ্যই হয়ে থাকে ওই যে ভাষাটা তুমি শিখছো সেটা দিয়ে অন্যের সাথে যোগাযোগ করা, যোগাযোগ বৃদ্ধি করা, যোগাযোগ করতে পারাকে, এবং এটা করতে গিয়ে সেখানে স্পোকেন ইংলিশে বেশি এমফাসাইজ করা হয়, স্পোকেন এবং লিসনিংয়ে বেশি এমফাসাইজ করা হয় তোমার ভার্বাল, মানে ভার্বাল ঠিক না, রিডিং এবং রাইটিংয়ের চেয়ে। তো এটাই হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, ঠিক যেমন একটা বাচ্চা শুরুতে যেভাবে ভাষা শিখে সেভাবে। তো আশা করি এই সিএলটি তোমরা বুঝতে পেরেছো, এবং এইটা তোমাদের পরীক্ষায় যদি আসে ব্রিফ কোশ্চেন বা অন্যান্য শর্ট কোশ্চেনে তোমরা এটা ইউজ করতে পারবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।